হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আগের এপিসোডটা দেওয়ার পরে 3টে কমেন্টস এসছে, যেটা কিন্তু আমাকে খুব মানে ওগুলোর একটা অ্যান্সার দেওয়া উচিত। কারণ কি, বেসিক কিছু কিছু কোয়ারি স্টুডেন্টরা জিজ্ঞেস করেছে। কোশ্চেনগুলো কি কি? সুইং ট্রেডিং এর ক্ষেত্রে এন্ট্রি নেবার প্রপার টাইমটা কখন, কি দেখতে হবে? 1, 2, আরেকজন রিকোয়েস্ট করেছেন, একটা রিকোয়েস্ট করবো সুইং ট্রেডিং এর স্টক সিলেকশন আর একটা প্রপার সেট যদি শেখান খুব উপকৃত হতাম, যেখানে রোলিং করা যাবে। গুড, প্রণাম নেবেন স্যার, আপনার ভিডিও দেখে মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে পোর্টফোলিও ডেভেলপমেন্টের দিকে। ধন্যবাদ। ফ্রেন্ডস, উপকার পাচ্ছেন, আপনারা ইন্টারাক্ট করছেন, এতেই কিন্তু আমি মনে করছি যে আমার ভিডিও বানানোটা সার্থক হচ্ছে। ফ্রেন্ডস, দেখুন, বিফোর সুইং ট্রেডিং অ্যাডভাইস আই উড লাইক টু নো, এটা আমি জিজ্ঞেস করছি না, এটা আপনি নিজেকে জিজ্ঞেস করছেন। ডোন্ট থিঙ্ক দ্যাট আমি তোমাকে জিজ্ঞেস করছি। আমি জিজ্ঞেস করছি তোমাকে, কিন্তু ভাবো তুমি নিজেকে জিজ্ঞেস করছো। কারণ এখানে বলা সমস্ত ফ্যাক্টরগুলো, এর উত্তর তোমাকে তোমার নিজের থেকেই পেতে হবে। যেমন ধরুন, প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ ইউর এজ? শেয়ার মার্কেটে এজ একটা ফ্যাক্টর। যেমন ধরুন, কেউ 20-22-এ শেয়ার মার্কেটে আছে, কেউ 30-35-এ শেয়ার মার্কেটে আছে, আবার কেউ 40-45-এ আছে, কেউ আবার 55-60 বছরে আছে। সুতরাং আপনি কোন এজের, এটা একটা বড় ফ্যাক্টর। দ্বিতীয়ত, হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশন? কেন জিজ্ঞেস করছি? নিজেকে জিজ্ঞেস করবেন। শিক্ষাগত যোগ্যতা কেন বলছি? ফ্রেন্ডস, এখানে যে সমস্ত টার্মিনোলজি গুলো ব্যবহার হয়, এখানে যে সমস্ত টপিক গুলো ডিসকাস হয়, সেগুলোর মানেগুলোকে বোঝার জন্য আপনার বেসিক কিছু নলেজ থাকাটা অত্যন্ত জরুরি। যেমন ধরুন, আমরা বলছি ফেডারেল রিজার্ভ, রিজার্ভ ব্যাংক, ইন্টারেস্ট রেট কাট, ইনফ্লেশন, জিডিপি, এগুলোর জন্য এজ ম্যাচুরিটির সঙ্গে সঙ্গে শিক্ষাগত যোগ্যতার একটা ম্যাচুরিটি লাগে। অতএব আপনি কোন জায়গাটাতে আছেন সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। হোয়াট ইজ ইউর ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড? মিনস, আপনি চাকরি করছেন, কত টাকার চাকরি? কেউ 10-12 হাজার টাকা চাকরি করতে পারে, কেউ 50,000 টাকা চাকরি করতে পারে, কেউ লাখ টাকা চাকরি করতে পারে, আবার কেউ তার উত্তরাধিকার সূত্রে কিছু টাকা পেতে পারে। তাহলে আপনি কে, বা আপনি কোন জায়গাটাতে আছেন, আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করুন। তৃতীয়ত হচ্ছে সাকসেস এরিয়া ইন স্টক মার্কেট। আপনি স্টক মার্কেটে কি সাকসেস কিছু পেয়েছেন? যেমন কিটা বলতে চাইছি, আপনি ইনভেস্ট করেছেন। ফার্স্ট ইউ থিঙ্ক অ্যাবাউট ইনভেস্টিং। আপনি একটা শেয়ারে ইনভেস্ট করেছেন, আপনি কি ইনভেস্ট করে সাকসেস পেয়েছেন? উইথ প্রপার লজিক। যখন আপনি ইনভেস্টিং করে সাকসেসটা পাবেন, আপনার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে। আপনি ধরুন ডিস্ট্রিক্টের একটা প্লেয়ার সিলেক্ট হলেন না, আপনি ডিস্ট্রিক্ট টিমে নেই, অথচ আপনি ইন্ডিয়া খেলার কথা ভাবছেন। আপনি ডিস্ট্রিক্ট টিমে সিলেকশন হবেন,
সমস্ত ডিস্ট্রিক্টের খেলার মধ্যে থেকে আপনি রাজ্যে খেলবেন, রাজ্যের মধ্যে থেকে আপনি সমস্ত রাজ্যের খেলা খেলে আপনি পারফর্ম করলে আপনি ফাইনাল ইন্ডিয়া টিমে যাবেন। সুতরাং ইনভেস্টিং, তার সাকসেস থেকে যে কনফিডেন্স, সেই কনফিডেন্সের পরে কিন্তু আপনার সুইং ট্রেডিং এর পার্ট আসবে। সুতরাং আপনি কোন জায়গাটাতে অবস্থান করছেন, যখন এই সমস্ত জিনিসগুলো কম বেশি জেনে যাবেন, তখন আপনাকে বুঝতে হবে শেয়ার সিলেকশন বেসিক্যালি সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং বা পজিশনাল ইনভেস্টমেন্ট। আপনাকে এমন শেয়ারে করতে হবে লো বিটা, মিনস যেমন ধরুন যারা 10-15%, 20% মুভমেন্ট এভরি ইয়ারই 2-3 বার দিচ্ছে। এক্ষেত্রে যেমন আমি আপনাকে উদাহরণ দিই, অনেক মানে জাস্ট 2 মাস ধরে আমি বারবার ধরে আপনাদেরকে বলছি যে ফ্রেন্ডস, ইনফোসিস দেখুন, ইনফোসিস যদি আপনি মান্থলি ক্যান্ডেল দেখেন, গত মাসের লো কত ছিল? 1358 লো। ধরুন আজকের দিনে হাই কত? 1656। এবার যদি এইটার লো থেকে যদি দেখেন, প্রায় 200 টাকার মুভমেন্ট, এবং এর মাঝে আবার অলমোস্ট মোর দ্যান 2% ডিভিডেন্ড। কথাটা বুঝতে পেরেছেন? অর্থাৎ যদি কেউ আমি ধরুন কথার কথা আমি 1428 টাকাতে ইনভেস্ট করেছি, এবার সে 2% ডিভিডেন্ড পেয়েছে, অর্থাৎ তার 1400 টাকা বাইং প্রাইস হয়ে গেছে। এবারে সে যখন আজকে দেখছে 1658, তার মানে কি হচ্ছে? সে 13-14% রিটার্নে আছে। সুতরাং ভালো শেয়ার সিলেকশন করতে হবে, সিলেকশন অফ শেয়ার, এবং দ্বিতীয়টা হচ্ছে কি, শেয়ার কোন ট্রেন্ডে চলছে। ফার্স্ট, মার্কেট কোন ট্রেন্ডে চলছে। ধরুন মার্কেট বিয়ার ট্রেন্ডে চলছে, আপনার শেয়ারটা কোনো একটা দিন একটা আপ মুভ পেয়ে গেছে, তাহলে মার্কেটের ট্রেন্ড পজিটিভ, আপনি তো শর্ট করতে পারবেন না, আপনাকে কিনে বিক্রি করতে হবে। তাহলে মার্কেট আপ ট্রেন্ডে থাকাটা জরুরি, আপনার শেয়ারটা আপ ট্রেন্ডে থাকা জরুরি, তখনই কিন্তু আপনি সাকসেস পাবেন। কিন্তু মার্কেটিং এর জন্য ধরুন সবাই সুইং ট্রেডিং এর কথা ইউটিউব চতুর্দিক থেকে বলছে, কিন্তু মানে কোনো ক্লিয়ার কাট ক্লারিফিকেশন না দিয়ে যদি এইভাবে কেউ র্যান্ডম মার্কেটে ঢোকার চেষ্টা করে, সে সাকসেস পাবে না, এবং ফেলিওরটা এমন ভাবে আপনাকে সাইকোলজিক্যালি উইক করে দেবে, আপনি কিছু করতে পারবেন না। তাহলে শেয়ার সিলেকশন, শেয়ার ট্রেন্ড, বুল মার্কেট, বিয়ার মার্কেট বলেছি, বা আন্ডারস্ট্যান্ডিং মার্কেট সাইকেল। ধরুন এই বছর 20-25% নিফটি উপরে চলে গেল, তারপরে আপনাকে বুঝতে হবে 25-এ কিন্তু নিফটি সেই অর্থে নাও বাড়তে পারে, কারণ যে 25% ইনক্রিজ করেছে তাকে তো জাস্টিফাই করতে হবে ফান্ডামেন্টালকে বাড়িয়ে। সুতরাং সে 1 বছর গ্যাপ নিতে পারে, 1 বছর রেস্ট করতে পারে, সাইডওয়েজ হতে পারে, ঠিক আছে? এবারে আরো কিছু কিছু ভেতরের প্রশ্ন। হাউ মাচ টাইম ইউ স্পেন্ড টু লার্ন শেয়ার মার্কেট? আপনি প্রতিদিন 1.5-2 ঘন্টা কি মার্কেটকে দেন? পড়াশোনা করছেন? এবং পড়াশোনাটা কিসে? আপনি ফান্ডামেন্টালটাকে বোঝার চেষ্টা করছেন। ফ্রেন্ডস, কোনো রকেট সায়েন্স নেই, কিন্তু আপনি চেষ্টা করছেন, আপনি একটু চেষ্টা করুন। আর এখন ইউটিউবে এত ভিডিও আছে যে ফান্ডামেন্টাল বোঝাটা অত্যন্ত সোজা, মানে কি আপনি একটু চেষ্টা করলেই পারবেন। আর হাউ মেনি চার্ট ইউ সি ডেলি? আপনি ধরুন ল্যাপটপে বা কম্পিউটারে কত চার্ট দেখছেন,
এবং চার্ট যে দেখছেন, চার্টে কি দেখছেন? শেয়ারের সাপোর্ট কোথায় তৈরি হচ্ছে, আপনি সাপোর্টটা বুঝছেন কিনা? আপনি রেসিস্ট্যান্সটা কি বুঝছেন? আপনি কি একটা ট্রেন্ড বুঝছেন? যেমন ধরুন, আমি যেহেতু ইনভেস্টমেন্টের কথা বললাম, দেখুন এই যে লাইনটা আমি টেনেছি, এটা কিন্তু একটা ট্রেন্ড লাইন। দেখুন এই লাইনটাতে সাপোর্ট নিয়ে নিয়ে মার্কেট যাচ্ছে। আবার এই যে ট্রেন্ড লাইনটা আমি ড্র করেছি, এটা কিন্তু রেসিস্ট্যান্স লাইন। এই রেসিস্ট্যান্স লাইনে যদি এই রেসিস্ট্যান্স লাইনটাকে সে বারবার যদি ধরুন এখানে একবার, এখানে একবার, এখানে একবার, যখন বারবার রেসিস্ট্যান্স লাইনে গিয়ে ধাক্কা খায় বা বারবার সাপোর্ট লাইনে গিয়ে মানে সাপোর্ট নেয়, তাহলে সাপোর্টটা দুর্বল হয়ে যায়। মানে সাপোর্ট আবার নিচের দিকে চলে যেতে পারে, আবার রেসিস্ট্যান্স যদি বারবার ধাক্কা খায়, রেসিস্ট্যান্সও দুর্বল হয়ে যায়, সে তখন রেসিস্ট্যান্স ভেঙে উপরের দিকে চলে যাবে। এই সমস্ত টার্মিনোলজি গুলো কি আপনি বুঝতে পারছেন? কোথায় গেল? তো সাপোর্ট, রেসিস্ট্যান্স, ট্রেন্ড লাইন বোঝালাম। ফিবোনাকি, দেখুন ফিবোনাকি একটা মস্ত বড় হাতিয়ার। যেমন ধরুন আমি যদি এই ক্যান্ডেলটাতেই বলি, আপনি দেখুন আমি একটা সিম্পল কথা বলবো, যে ধরুন আমি ফিবোনাকি রিট্রেসমেন্টের যদি, যেটা লোকে দেখে, যে আপনি কি করে বুঝবেন যে শেয়ারটাতে আমার মানে কনফিডেন্স পাবেন কি করে? দেখুন মাইনর প্রবলেম ঘটতে পারে। দেখুন শেয়ারটা যদি আপনি এই ট্রেন্ডটা দেখেন, এই ট্রেন্ডের পরে দেখুন সে 50% সাপোর্টে, মানে এতে সে সাপোর্ট নিয়েছে, 50% সাপোর্ট নিয়েছে। তার মানে কি, আপনি অলমোস্ট একটা কেনার এরিয়া পেয়ে যাচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, আপনি এখানেও কিনবেন। ধরুন এই যে জায়গাটাতে নাকি, দেখুন এক্সাক্ট আমরা কিন্তু প্রবাবিলিটি অ্যানালাইসিস করছি, এখানে কিন্তু মাঠে কি করে খেলতে হবে সেটা আপনাকে খেলতে হবে, এইভাবে খেললে ভালো হবে। তাহলে এই আইডিয়াগুলো যখন থাকবে না, তখন নিজেরই আইকিউ কাজ করবে। যখন আপনার আইকিউ কাজ করবে, তখন আর কাউকে শেখাতে হবে না। তাহলে এই যে 50% রিট্রেসমেন্টে যখন আপনি বাইং করছেন, বা এই যে ট্রেন্ড লাইনে এসে সাপোর্ট নিল, এই জায়গাতে বাইং করে যখন আপনি সাফল্য পাবেন, আপনার কনফিডেন্স মাল্টিফোল্ড হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যেমন ধরুন ক্যান্ডেল স্টিক, যেমন কোথাও কোথাও আপনি চাইলে দেখতে পারেন যে এই যে ধরুন এখানটাতে যদি দেখাই আমি, এই যদি মান্থলি ক্যান্ডেলটাকে দেখেন, তাহলে এখানে দেখা যাবে একটা বুলিশ হ্যারামি টাইপের ক্যান্ডেল তৈরি হচ্ছে। আমি কিন্তু মান্থলি ক্যান্ডেলে দেখাচ্ছি, আমি ব্রড ভিউটা দেখানোর চেষ্টা করছি। আপনারা জিনিসটাকে ছোট ছোট ভিউতে বিভিন্ন টাইম ফ্রেমে কিন্তু আপনাদেরকে জিনিসগুলোকে করতে হবে। এই জিনিসগুলো হচ্ছে বেসিক, এবং যেগুলো আপনাদের মার্কেট এর ব্যাপারে আইকিউটাকে বাড়িয়ে দেবে। ক্লিয়ার? যেগুলো আপনাদের মার্কেটের ব্যাপারে আইকিউটাকে বাড়িয়ে দেবে। দেখুন ধরুন চার্ট প্যাটার্ন, এটা একটা, আমি যেটা দেখালাম একটা সিমেট্রিক্যাল ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্ন তৈরি হয়েছে, এবং এগুলোই বাস্তবায়িত হয়। এই যে বেসিক জায়গাগুলো আপনাকে কিন্তু ক্লিয়ার হতে হবে নিজের মনে, নিজের কাছে। এবারে আপনি কি ফিউচার বিজনেস এরিয়া, কোন সেক্টরে বিজনেস ভালো হতে চলেছে, সেই বিজনেস আইডিয়াটা কি আপনি পাচ্ছেন, বা কেউ বলছে, আপনি কি তাতে কনভিন্স? মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং অফ ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটটাকে কিন্তু আপনাকে একটু বুঝতে হবে কম বেশি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, আপনার অবজেক্টিভটা কি? আপনি যদি আপনার অবজেক্টিভ ক্লিয়ার না করেন, আপনি কেমন রিটার্ন পেতে চাইছেন, আপনি আপনি কি প্রতি বছর টাকা ডবল করতে চাইছেন? যদি আপনি প্রতি বছর টাকা ডবল করেন, সেটা আপনি কিন্তু এই সুইং ট্রেডিং করে করতে পারবেন না।
আপনি ইনভেস্টর থাকুন, দেখবেন লং টার্মে গিয়ে 10 বছর পরে আজকে আপনার কোনো শেয়ার 100 টাকায় কিনেছেন, তার প্রাইস হয়ে গেছে 1000 টাকা, আপনার তো 10 গুণ হলো। তাহলে আপনি মাঝে এত পরিশ্রম করতে যাবেন কেন? সুতরাং সিএজিআর 20% হারে গ্রো করলে, যেটা আমি স্ট্যান্ডার্ডলি বোঝানোর চেষ্টা করি, সিএজিআর 21-22% হারে গ্রো করলে তবে কিন্তু আপনি দেখবেন আপনার লং টার্ম যে অ্যাসেট তৈরি হচ্ছে সেটা সবচেয়ে মানে কনফিডেন্টলি তৈরি হওয়ার অ্যাসেট। সুতরাং কনফিডেন্স, আন্ডারস্ট্যান্ডিং রিস্ক ইন দ্য মার্কেট, আন্ডারস্ট্যান্ডিং রিস্ক ইন দ্য মার্কেট। মার্কেটে হঠাৎ করে সিনারিও খারাপ হয়ে গেল, আপনি আপনার টাকা নিয়ে সুইং ট্রেডিং করছেন, সিনারিও খারাপ হয়ে গেল, আপনি পুরো টাকা দিয়ে সুইং ট্রেডিং এ বসে গেছেন। ধরুন আপনার ক্যাপিটাল 2 লাখ টাকা, 2 লাখ টাকা নিয়েই একটা শেয়ারে বসে গেছেন, মার্কেট সিনারি খারাপ হয়ে গেল। ধরুন আপনার শেয়ার আমি মনেই করলাম 10-12% আপনি রিলায়েন্স কিনেছেন, কি ধরুন এইচডিএফসি ব্যাংক কিনেছেন, বেশি পড়বে না, 15-20% পড়লো, তারপরে আপনার সেটাকে কভার হতে 1 বছর লেগে যাবে। এই টাইম পিরিয়ড আপনি কাটাবেন কি করে? বুঝতে পেরেছেন তো? মেন যেটা বক্তব্য আমার, সুইং ট্রেডিং ফেডিং, এখন দেখুন কেউ ফিউচার অপশন, কেউ সুইং ট্রেডিং এই পার্টিকুলার সাইডে নিয়ে যেতে চাইছে, কিন্তু আমি বলছি আপনি বেসিক ধরুন মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন, কি ধরুন এন্ট্রান্স দিয়ে ডাক্তারিটাই পড়লেন না, আপনি বলছেন আমি এমডি হব, আপনি বলছেন আমি অর্থোপেডিক হব। তো সুইং ট্রেডিং হচ্ছে ওই এরিয়া অফ ট্রেডিং। ট্রেডিং প্রথমত হচ্ছে ট্রেডিং কথাটার সঙ্গেই কিন্তু আমার অনেক বিরক্তি আছে। হ্যাঁ, আমি 100 ধরুন ইনফোসিস কিনেছি 1426 টাকাতে, আমি আমি কি করলাম, আমি ধরুন 20% রিটার্ন পেয়েছি, আমি কিন্তু আমার ক্যাপিটালকে বের করে নিয়ে প্রফিটের পয়সাটা সেখানে রেখে দিলাম। যদি 2 মাসে আসে ভালো, 6 মাসে আসলে তাও ভালো। সুতরাং আপনি নিজেকে কোনোভাবে বাউন্ড না করে যত মার্কেটে থাকতে পারবেন ততে কিন্তু আপনি বেটার পারফর্ম করবেন। সুতরাং ফার্স্ট মার্কেটটাকে বুঝুন, মার্কেটটাকে শিখুন, তখন সুইং ট্রেডিং আপনি নিজেই বুঝতে পারবেন, আমাকে শেখাতে হবে না। আমি কি বলবো, আমি ধরুন আপনাকে বললাম সাপোর্ট রেজিস্ট্যান্স এই সমস্ত জিনিসগুলো বললাম, কিন্তু আমার বলা আর প্র্যাকটিক্যালি আপনার শেখা দুটোর মধ্যে অনেক পার্থক্য। ধরুন আমি অনেক কিছু জিনিস বললাম, কিন্তু যখন আপনি স্ক্রিনের সামনে বসছেন, অর্থাৎ আপনি যখন মাঠে খেলতে নামছেন, বলটাকে মানে লেফটে ডজ করবেন কি রাইটে ডজ করবেন, কোন দিক দিয়ে দৌড় দেবেন, সেটা তো আপনার স্কিল সেট। সুতরাং আপনি কেমন ধরনের স্কিল সেট অর্জন করেছেন বা নিজেকে কিভাবে ডে টু ডে বেসিসে তৈরি করছেন, তার উপর কিন্তু নির্ভর করবে শেয়ার বাজারের সাকসেস। অনেক অযাচিত উপদেশ দিয়ে দিলাম ফ্রেন্ডস, ভাল লাগলে কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বোঝার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।